দীঘা যেন নতুন করে সাজছে। সমুদ্রের গর্জন, বালির মায়া, সবকিছুর মাঝেই এবার পর্যটকদের জন্য যোগ হচ্ছে এক নতুন মাত্রা। দীঘা মেরিন ড্রাইভের পাশে গড়ে উঠছে এক অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যের আবাস। ৩০০ বছরের প্রাচীন মা নায়কালী মন্দির। শঙ্করপুরের আগে মেরিন ড্রাইভের ধারে গড়ে ওঠা এই ঐতিহাসিক ও সংস্কৃতি মণ্ডিত মন্দির সন্ধ্যা নামলেই রঙিন আলোর রোশনাই, সঙ্গে 3D প্রজেকশন ম্যাপিং, জলকেলির ফোয়ারা আর মন্দির থেকে ভেসে আসা ঘন্টার শব্দ, সব মিলিয়ে এক অতুলনীয় অভিজ্ঞতা অপেক্ষা করছে পর্যটকদের জন্য। তারপরে এলাকাবাসীর সহযোগিতায় একচালা ঘরে মায়ের পুজো পাঠ হতো। তারপরে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মন্দিরটি নবরূপে নতুন সাজে নতুন আঙ্গিকে গড়ে উঠেছে এবং এখানে শুধু আমাদের রাজ্যের মানুষ আসেন তা নয়, আমাদের ভারতবর্ষের বাইরেও বিভিন্ন বিদেশি পর্যটকরা আসেন। তারা অনেক আনন্দ উপভোগ করেন। লাইট সাউন্ড সিস্টেমের মধ্য দিয়ে তারা এখানে আলোর রোশনায় সাউন্ড সিস্টেম সহ ফোয়ারাটাও দেখতে পাবেন এবং বিভিন্ন ধরনের আলো এবং 3D প্রজেকশন ম্যাপিং চালু রয়েছে। প্রচলিত লোককথা অনুযায়ী প্রায় ৩০০ বছর আগে গভীর জঙ্গলের মধ্যে একটি তেঁতুল গাছের কোঠর থেকে মায়ের আবির্ভাব ঘটে। সেখানেই কিছু সেবায়িত প্রথম মায়ের দর্শন পান। এক চালা ঘরে শুরু হয় পুজো, যা আজ এক বিশাল পুজোৎসবে পরিণত হয়েছে। প্রাচীন কাহিনী ও লোকবিশ্বাসে জাগ্রত এই দেবীকে কেন্দ্র করে আজ হাজার মানুষ ভিড় জমাচ্ছেন। কালী পুজোর আগেই চলছে প্রস্তুতি। স্থানীয় মানুষ থেকে প্রশাসন সবার নজর এই মন্দির সংলগ্ন অঞ্চলকে ঘিরে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের জন্য যেভাবে রূপ পাল্টেছে, ঠিক একইভাবে দীঘার নায়কালী মন্দিরও নতুনভাবে সুসজ্জিত হয়েছে। এখানে নতুন লাইট অ্যান্ড সাউন্ড, যেটা খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে। আমার তো খুব ভালো লেগেছে এবং আশা করি এলাকাবাসী এবং যত দেশ বিদেশ থেকে এখন পর্যটক দীঘামুখী হচ্ছেন তাদেরও খুব ভালো লাগবে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের ধর্মীয় পর্যটন কেন্দ্রগুলি কেবল ধর্মের অভিজ্ঞতাই দেয় না, বরং এলাকার আর্থসামাজিক উন্নয়নেও বড় ভূমিকা নেয়। মা নায়কালী মন্দির ঘিরে দীঘার অর্থনীতিতে যে ইতিবাচক পরিবর্তন আসবে তা এখন কেবল সময়ের অপেক্ষা। দীঘা থেকে প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।